অনেকে প্রশ্ন করেন, পরকাল কি দেখা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এমন একটি চশমা তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকালে কেয়ামত আপনার চোখের সামনে সজীব হয়ে উঠবে। তিনি বলেছিলেন, কেউ যদি কেয়ামতকে চাক্ষুষ দেখতে চায়, সে যেন বিশেষ 3টি সূরা পড়ে। প্রশ্ন হলো, এই সূরাগুলো কি কি? আত-তাকবীর, আল-ইনফিতার ইনশিকাক। এবং তৃতীয় সূরাটি কি? চলুন অপশনগুলো দেখে নেই। ক আল-ইনশিকাক, খ সূরাতুল কারিআহ, গ সূরাতুল গাশিয়াহ, ঘ সূরাতুল জিলজাল। আলহামদুলিল্লাহ, আমি হাদিস পড়েছিলাম। তাছাড়া এই প্রশ্নের উত্তরগুলো পড়েছিলাম ভালো করে, তাফসির পড়েছি, শানে নজুল পড়েছি। এর মধ্যে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সূরা ইনশিকাক। আমরা সিস্টেমকে জিজ্ঞেস করে দেখি, সিস্টেম বলছে উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড সেগমেন্ট, ইনশাআল্লাহ এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের দৃষ্টিতে সমাজ এই বিশাল ইস্যুতে প্রশ্ন করব। কাউন্টডাউন স্টার্টেড, দ্য ফার্স্ট কোয়েশ্চেন শুড অ্যাপিয়ার। মহিলাদের আড্ডা মানে কি শাড়ি, গয়না আর অন্যের নিন্দা? সূরা হুজুরাতে পুরুষদের পাশাপাশি নারীদেরও বিশেষভাবে নিষেধ করা হয়েছে, যেন তারা অন্য নারীদের নিয়ে উপহাস না করে। এর কারণ হিসেবে আল্লাহ তাআলা কি বলেছেন? আসুন অপশনগুলো দেখি। ক, এতে ঝগড়া সৃষ্টি হয়। খ, হতে পারে যাকে উপহাস করছে সে উপহাসকারীর চেয়ে উত্তম। গ, এতে সৌন্দর্য নষ্ট হয়। ঘ, এতে পরিবারের সম্মান যায়। অপশন খ, হতে পারে যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারীর চেয়ে উত্তম। যাকে উপহাস করা হচ্ছে তিনি উপহাসকারীর চেয়ে উত্তম। কোথায় আছে এই কথা? সূরা হুজুরাত। হুজুরাত আয়াতের ইস্যুটা মনে আছে আপনার? ইন জাআকুম ওয়াজআলনাকুম শুআবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। উত্তর রাইট, কিন্তু রেফারেন্স হচ্ছে ওয়ালা নিসা মিন নিসাইন আসা আই ইয়াকুন্না খায়রাম মিনহুন খায়রাম মিনহুন। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। সেগমেন্ট 3, এই সেগমেন্টে আমরা কোরআনের একটি শব্দ নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনি শব্দের গভীরে যাবেন, তাৎপর্য ব্যাখ্যা করবেন। শব্দ ওয়ালা প্রশ্নটি, আমাদের সংখ্যা অনেক কিন্তু আমাদের প্রভাব নেই কেন? মুসলিমদের কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিয়েছেন একটি শব্দ দিয়ে, তা হলো ওয়াহান। এটি এমন একটি দুর্বলতা আমাদের আজ দুনিয়াব্যাপী পরাজয়ের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এবং কোরআনের প্রেক্ষাপট অনুযায়ী মুমিনদের ওয়াহান হওয়ার প্রধানতম দুটো কারণ কি? অপশনস: ক, দারিদ্র রোগ। খ, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। গ, অস্ত্রের অভাব এবং অনৈক্য। ঘ, পড়াশোনা না করা এবং আলস্য। আপনি সব মিলিয়ে সময় পাবেন 1.5 মিনিটের মতো। অলরেডি ইউ আর ভেরি মাচ ক্লোজ। অপশন খ, দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুকে অপছন্দ করা। দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা, বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি হচ্ছে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা মুসলিমদের দুনিয়াব্যাপী বিপর্যয়ের কারণ। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী সেগমেন্ট, কোরআনিক স্টোরিজ, গল্প বলবো, আপনি ইনসাইট দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, এক মরণপণ লড়াই, আগুনের গর্তে ঝাঁপ দেয়ার আগে একজন মা তার কোলের শিশুর মায়ায় থমকে গেলেন। তখন কোলের শিশুটি কথা বলে উঠল, যা ইতিহাসে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কথাটি কি ছিল? আসুন আমরা দেখি। ক, মা তুমি ধৈর্য ধরো। খ, মা তুমি পালিয়ে যাও। গ, মা বাচ্চা খুব দয়ালু, তার কাছে যাও। ঘ, মা আমি ভয় পাচ্ছি। ছোট শিশু, শিশু তো দুধের শিশু। অপশন ক, তুমি ধৈর্য ধরো মা।
মা তুমি ধৈর্য ধরো। আপনি বলছেন কোলের শিশু বলছে মা তুমি ধৈর্য ধরো, কোথায় কোন প্রসঙ্গে আলোচনা? ইসমাইল আলাইহিস সালামের ঘটনায় পাওয়া যায় কিছু। ইসমাইল আলাইহিস সালামের মানে এটা- তাকে আগুনের গর্তে কে ফেলছে? উত্তর আমরা নিয়ে নিচ্ছি, এটা আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনা কোথায় আছে? সূরাতুল বুরুজে। বুরুজের মধ্যে আছে, রাইট আনসার, কিন্তু রং ক্লু।